প্রিয় এইচএসসি ও ভর্তি পরীক্ষার্থীরা, এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। যে ৭টি ভুল তোমরা কখনোই করবে না। এই ৭টি ভুল তোমরা যদি না করো, তাহলে সবার চেয়ে এগিয়ে থাকবে, সফলতার হার অনেক বেশি আসবে। তোমার কাঙ্ক্ষিত যে লক্ষ্য, তোমার ভালো একটি জায়গায় চান্স পাওয়া এবং সেটা ভালো সাবজেক্টে, সেটা সত্যিই সম্ভব হবে। কোন ৭টি ভুল তোমার করা যাবে না, আমরা এক করে আলোচনা করব। নাম্বার ১, তুমি তোমার যে বিষয়গুলোতে দুর্বলতা রয়েছে, সেই বিষয়গুলো তুমি কখনোই এড়িয়ে যাবে না। যেমন, তুমি জৈব যৌগ ভয় পাও। তুমি জৈব যৌগ পড়তে চাচ্ছ না। তুমি স্কিপ করতে চাচ্ছ। এমনটা করা যাবে না। জৈব যৌগ থেকে কিন্তু ভর্তি পরীক্ষায় বরাবরই প্রশ্ন আসে। আবার এইচএসসি পরীক্ষার জন্য জৈব যৌগ খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই রয়েছো যে এক বা একাধিক টপিক বা অধ্যায় এড়িয়ে যেতে চাও। হ্যাঁ, এরকমটা হতে পারে যে কোনো একটি অধ্যায় হয়তোবা ছোট, অধ্যায়টা সহজ লাগছে। অধ্যায়টা তুমি শুধু একটা বই থেকে অনুশীলন করলে। এনাফ। সেই অধ্যায়ে খুব বেশি গুরুত্ব দেওয়ার কোনো বিষয় নেই। কিছু অধ্যায় রয়েছে যেগুলো তোমাকে অনেক বেশি সময় দিতে হবে। একাধিক বই থেকে দেখতে হবে। বাট এটা অবশ্যই মাথায় রাখতে হবে, প্রত্যেকটি অধ্যায়, প্রত্যেকটি টপিক সম্পর্কে তুমি ধারণা নিবা। তারপরে তুমি পরীক্ষার হলে যাবা। তুমি যদি অর্গানাইজড ভাবে সিলেবাসটা শেষ করো, তোমার সিলেবাস কখনোই ভারী মনে হবে না। এত বড় বড় স্বাস্থ্যবান বই তোমার কাছে জটিল কিছু মনে হবে না। আমি প্রথম পয়েন্টে এজন্য এটা বলছি যে তোমরা পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যাবা। তারপরে যেটা বিষয়, যে একাধিক প্ল্যাটফর্মকে বা একাধিক রুটিনকে ফলো করবে না। অনেকেই রয়েছে বিভিন্ন ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও। একাধিক প্ল্যাটফর্মের ক্লাস দেখতেছো, একাধিক রুটিন ফলো করতেছো। একটা বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছে। বারবার তুমি ভাবছো যে আমি এই প্ল্যাটফর্মের চেয়ে মনে হয় ওই প্ল্যাটফর্মে ভালো বুঝবো। আমি মনে হয় ওই স্যারের ক্লাসটা দেখলে একটু ভালো বুঝবো। হঠাৎ করে একটা নোটিফিকেশন আসলো, ওই ভাইয়া লাইভে আসছে। তুমি চলে গেলা। তুমি হয়তো পড়ার টেবিলে একটা টপিক নিয়ে পড়তেছো, কিন্তু তোমার কনসেন্ট্রেশন হঠাৎ করে একটা লাইভে চলে গেল। এরকমটা করা যাবে না। তোমাকে নির্দিষ্ট প্ল্যাটফর্ম ফলো করতে হবে। যে প্ল্যাটফর্ম বলা যায় মোটামুটি আদর্শ, যাদেরকে ফলো করে অনেকেই ভালো করছে, বা যে কোচিং সেন্টার বা প্রাইভেট সেন্টার কে ফলো করে অনেকেই ভালো করছে। এজন্য নির্দিষ্ট তুমি প্ল্যাটফর্মকে ফলো করে তাদের দিক নির্দেশনা শুনে তুমি প্রস্তুতি নিবা। তৃতীয় যেটা বিষয়, তোমার একটা সুন্দর রুটিন থাকা দরকার। এখানে একটা চমৎকার পয়েন্ট আছে। রুটিন অনুযায়ী কিন্তু আমরা সবাই পড়তে পারি না। তারপরেও একটা রুটিন থাকা দরকার। কেমন রুটিন? মিনিমাম এমন একটা রুটিন থাকা দরকার যে তুমি দিনে কত ঘন্টা পড়বা এভারেজ, এবং কতটা সাবজেক্ট প্রতিদিন পড়বা। আমরা যতটুকু সায়েন্টিফিক্যালি দেখেছি, বা আমরা লক্ষ লক্ষ শিক্ষার্থী নিয়ে কাজ করেছি, মিনিমাম দিনে ৩টে সাবজেক্ট পড়া উচিত। এর মধ্যে ২টো সাবজেক্ট অবশ্যই একটু জটিল থাকতে হবে। যেমন সায়েন্সের স্টুডেন্ট যারা রয়েছে, তারা রেগুলার হায়ার ম্যাথ এবং ফিজিক্সটা দেখতে পারো, বা অন্তত সপ্তাহে ৬ দিন এই ২টো সাবজেক্ট তুমি বাধ্যতামূলক দেখবা। তুমি যদি দৈনিক ৩টে সাবজেক্টে টাচ নাও, তাহলে তোমার ভালো করার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। এখন তোমার মনে করো যে বাংলা পড়তে অনেক ভালো লাগে। তুমি সারাদিন বাংলা পড়ছো আজকে। এরকমটা করা যাবে না। তোমার ফিজিক্স করতে অনেক ভালো লাগে, অনেক মজা লাগে। তুমি সারাদিন ফিজিক্স করলা, টানা ২-৩ দিন ফিজিক্স করতেছো, অন্য সাবজেক্টে তোমার তেমন গুরুত্ব নেই। তাহলে কিন্তু তোমার ফলাফলে বিপর্যয় আসবে। তোমাকে একটু অলরাউন্ডার হতে হবে। তুমি যখন পিএইচডি করবা বা হায়ার স্টাডিজ এ যাবা, তখন আলাদা বিষয়। তখন তুমি যেকোনো একটা টপিক নিয়ে দিনরাত গবেষণা করবা। কিন্তু এইচএসসির বিষয়টা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। একেকজনের ধারণ ক্ষমতা একেক রকম। কারো হয়তোবা কম পড়লে ভালো করতে পারে, কারো একটু বেশি পড়তে হয়।
এখানে হতাশ হওয়ার কোনো কিছু নেই। দৈনিক চেষ্টা করো ১২, ১৩ বা ১৪ ঘন্টা পড়াশোনার মধ্যে থাকা। তুমি কোচিং এ গিয়েছো, কোনো একটা প্রাইভেট সেন্টারে গিয়েছো। এখন তুমি সেখানে গিয়ে যদি পড়াশোনায় মনোযোগ না দিয়ে বন্ধু-বান্ধবীদের দিকে মনোযোগ দাও, তাহলে কিন্তু সেই সময়টা পড়াশোনার সময় হিসেবে কাউন্ট হবে না। তুমি পড়াশোনাটা সর্বোচ্চ মন দিয়ে করবা। তুমি প্রাইভেটে যাও, কোচিং এ যাও, সেখানে সর্বোচ্চ মনোযোগ দাও। কি পড়াচ্ছে? আবার বাসায় পড়তেছো, যখন তুমি পড়ার টেবিলে রয়েছো, পরিপূর্ণ মনোযোগ দাও পড়ার টেবিলে। তুমি যে টপিক পড়তেছো খুব ভালোভাবে সেই টপিকে মনোযোগ দাও। জটিল কোনো টপিক হলে একাধিক বই থেকে টপিকটা দেখো। ৪ নাম্বারে যে পয়েন্টটাকে আমি রাখবো, শেষ মুহূর্তের জন্য পড়াশোনা জমিয়ে রাখা। আমি পরীক্ষার আগের রাতে সবকিছু শেষ করব বা পরীক্ষার আগের রাতে মোটামুটি বেশি পরিমাণ পড়াশোনা করব। এই ধারণাটা থেকে বেরিয়ে আসতে হবে। চেষ্টা করতে হবে সবার আগে ভালোভাবে সিলেবাস শেষ করা বা ভালোভাবে রিভিশন দেয়া। অনেকে চিন্তা করো যে একটু তাড়াতাড়ি আমি শেষ করে নেই, সবার আগে শেষ করব। এরকমটাও করা যাবে না। লক্ষ্য করলে দেখবে নটরডেমের স্টুডেন্ট যারা রয়েছে, বিশেষ করে নটরডেমের যে সকল একটু মেধাবী শিক্ষার্থীরা ও অনেক বেশি পড়াশোনা করে, তারা কিন্তু সিলেবাস তুলনামূলক দেরিতে শেষ করে কিন্তু ভালোভাবে শেষ করে। পরীক্ষার আগেই কিন্তু শেষ করে। এই জন্য বলবো যে সঠিক সময়ে তুমি সিলেবাস শেষ করবা এবং সঠিক সময়ে রিভিশনও শেষ করবা। এমনভাবে তুমি টাইমিংটা করবা রিভিশনের যেন পরীক্ষার আগের রাতে তুমি সম্পূর্ণ রিল্যাক্স থাকতে পারো। ৫ নম্বর পয়েন্টে যেটাকে আমি রাখবো, তুমি অন্যদের সঙ্গে তুলনা করবে না। হ্যাঁ, তোমার মা-বাবা, প্রতিবেশীরা তুলনা করতেই পারে। তোমাকে হতাশ করিয়ে দিতে পারে। কিন্তু তুমি নিজের উপর হতাশ হবে না। আমরা লক্ষ, লক্ষ শিক্ষার্থী নিয়ে কিন্তু কাজ করেছি বিগত সময়ে। আমরা দেখেছি যারা অন্যদের সাথে তুলনা না করে নিজেকে নিজের সাথে তুলনা করে এবং নিজের মধ্যে এই আত্মবিশ্বাসটা থাকে, আমি পারবো। আমি হয়তো ক্লাসের মধ্যে সব থেকে পিছিয়ে। আমি সবচেয়ে বেশি সাবজেক্টে একাডেমিক ফেল করেছি। আমি টেস্টে, প্রি-টেস্টে ফেল করেছি। আমি এই আত্মবিশ্বাসটা রাখি, আমি সবার চেয়ে ভালো করব। কেন সবার চেয়ে ভালো করব? কারণ আমি সামনের সময়টাকে প্রপারলি কাজে লাগাবো। লক্ষ্য করলে দেখবে যে অনেক শিক্ষার্থী রয়েছে যাদেরকে তুমি প্রতিযোগী হিসেবে নাওনি, সেই বন্ধুগুলো সবার চেয়ে ভালো করবে। এই জন্য বলবো অন্য কারো সাথে তুলনা করে নিজেকে হতাশ করিও না। তারপর যেটা বলবো যে নিয়মিত পরীক্ষা দিতে হবে। তোমাদের মধ্যে একটা সবসময় দেখা যায় মিস্টেক থাকে। কি সেই মিস্টেক? যে তুমি এসে বলো পরীক্ষা দিয়ে, "ভাই জানা জিনিসটা আমি ভুল করে ফেললাম।" জানা জিনিসটা কেন ভুল করে? কারণ পরীক্ষাকে ভয় পাওয়া, নিয়মিত বিভিন্ন পরীক্ষায় পার্টিসিপেট না করা। তুমি যত পরীক্ষা পাবা, সব পরীক্ষাতে তুমি পার্টিসিপেট করবা। আর আরেকটা বিষয় এখানে সম্পর্কযুক্ত। সেটা কি? প্রচুর পরিমাণ অনুশীলন করতে হবে। একই টাইপের ম্যাথ অনেক বেশি অনুশীলন করতে হবে। সবসময় এই যে বলো যে জানা জিনিসটা ভুল করে ফেললাম, এটার সমাধানটা কোথায়? প্রচুর পরিমাণ অনুশীলন করা একই টাইপের ম্যাথ। কখনো কোনো টপিককে সহজ বলে উড়িয়ে দেয়া যাবে না। তুমি তখনই ভালো করতে পারবা যখন তুমি জানা জিনিসগুলো 100% উত্তর করে আসবা এবং অজানা জিনিস থেকে বা জটিল জিনিস থেকে তুমি কিছু উত্তর করতে পারবা। তাহলেই তুমি বিশেষ করে ভর্তি পরীক্ষায় ভালো করবা। তারপর যেটা সর্বশেষ আমি টপিক বলবো সেটা হচ্ছে তুমি বিগত বছরের প্রশ্নগুলো ভালোভাবে ফলো করবা। তুমি যদি এইচএসসি পরীক্ষা দাও, তাহলে বোর্ড পরীক্ষা যেগুলো হয়েছে, সেগুলো খুব ভালোভাবে তোমাকে ফলো করতে হবে। যে বিগত সালের বোর্ড পরীক্ষাগুলো কি এসেছে, কোন টপিক থেকে এসেছে, কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলোকে প্রচুর পরিমাণ ফলো করতে হবে। আর যদি ভর্তি পরীক্ষা দাও, এক্ষেত্রে তোমার চান্স পাওয়ার নির্ভরতা অনেকটাই রয়েছে তুমি বিগত সালের প্রশ্ন কত ভালোভাবে সলভ করেছো। শুধু একবার সলভ করলে হবে না। তুমি যদি
২ থেকে ৩ বার ভালোভাবে সলভ করতে পারো, এটা বেশি ভালো। শুধু সলভ করলে হবে না। যে টপিক গুলো তোমার মনে থাকে না, যে সূত্রগুলো তোমার স্মরণে থাকে না বা যে সূত্রগুলো তুমি লিখতে ভুল করো, সেগুলো রাফ খাতায় আলাদা করে লিখে রাখতে হবে। প্র্যাকটিস করতে হবে। তুমি ভালোভাবে প্র্যাকটিস করবা যে জিনিসগুলোতে তোমার দুর্বলতা রয়েছে। তুমি আলাদা করে নোট করে রাখতে পারো তোমার দুর্বলতাগুলো। এই ৭ টি বিষয় যে আলোচনা করলাম, এই ৭ টি বিষয় তুমি যদি ভালোভাবে ফলো করতে পারো, তাহলে আমার মনে হয় এই ভুলগুলোকে এড়িয়ে গিয়ে তুমি সেরাদের মধ্যে সেরা হতে পারবে।